আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউরোপ এখন যুদ্ধপূর্ব সময়ে রয়েছে বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। এরপর থাকছে সিরিয়ার আলেপ্পোয় ইসরায়েলের হামলায় নিহত ৩৬। এদিকে জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে ২০০০ মনোবিজ্ঞানীর চিঠি। জানিয়ে দেব আমেরিকা সম্প্রতি হস্তক্ষেপে ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ। সর্বশেষ জানিয়ে দেব নারী ও শিশু হত্যা প্রতিরোধ শক্তিগুলোর মোকাবেলায় ইসরায়েলের অক্ষমতা প্রমাণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ইউরোপ এখন যুদ্ধপূর্ব সময়ে রয়েছে বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। ইউরোপ এক যুদ্ধপূর্ব সময়ে প্রবেশ করেছে। রাশিয়ার কাছে ইউক্রেন পরাজিত হলে ইউরোপে কেউ নিরাপদ বোধ করতে পারবে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এমন এক সতর্কবার্তা দিয়েছেন। খবর বিবিসির। ইউরোপীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু যুদ্ধ এখন অতীতের ধারণা নয়, যুদ্ধ এখন বাস্তব এবং এটি ২ বছরেরও আগে শুরু হয়ে গেছে। ইউক্রেনে চলমান রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে তিনি এমন মন্তব্য করলেন। রাশিয়া গত কয়েক সপ্তাহে ইউক্রেনে বোমা হামলা বাড়িয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে তারা ৫৮টি ড্রোন ও ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। প্রধানমন্ত্রী ডেনিস সামিহাল বলেন, পশ্চিম, মধ্য ও পূর্বের ৬টি অঞ্চলে জ্বালানি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ট্রাক্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে কোনো প্রমাণ ছাড়াই মস্কোর ক্রোকাস সিটি হলে জিহাদি হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। স্পষ্টই তিনি ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্রমবর্ধমান সহিংস হামলাকে ন্যায্যতা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন। সিরিয়ার আলেপ্পোয় ইসরায়েলের হামলা, নিহত ৩৬। সিরিয়ার শহর আলেপ্পোর কাছে বিমান হামলায় অন্তত ৩৬ জনের প্রাণ গেছে। বিভিন্ন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। খবর বিবিসির। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বেশ কয়েকটি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের গুদাম। ইসরায়েলের সামরিক বাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না। দুটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নিহত ৩৮ জনের মধ্যে ৫ জন হিজবুল্লাহর যোদ্ধা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, বেসামরিক নাগরিকদের পাশাপাশি সিরিয়ার সামরিক কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এসওএইচআর বলেছে, কয়েক ডজন লোক আহত হয়েছেন। এটি আরও বলেছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কয়েকটি স্থানে হামলা হয়। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর উপরই হামলা হয়েছে। এসব গোষ্ঠী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের গুরুত্বপূর্ণ সমর্থক। ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এরপর থেকে সিরিয়ায় হামলা বেড়েছে। অবশ্য হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ওপর বারবার রকেট হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ নারী অধিকার কমিশন থেকে ইসরায়েলকে বহিষ্কার করতে ২০০০ মনোবিজ্ঞানীর চিঠি। বিশ্বের ২০০০-এরও বেশি মনোবিজ্ঞানী ইহুদিবাদী ইসরায়েলকে জাতিসংঘের নারী অধিকার কমিশন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এই কমিশনের সচিব ও জাতিসংঘের মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে তারা এই দাবি জানিয়েছেন। তারা ওই চিঠিতে গাজার শিশু ও নারীদের মানসিক সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদাসীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং গাজা ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা লিখেছেন, আজ বিশ্বের মনোবিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা যে জাতিসংঘের নারী অধিকার বিষয়ক কমিশন কি কেবলই কয়েকটি হাতে গোনা দেশের জন্য এবং ফিলিস্তিনের নারী ও শিশুদের কোনো স্থান কি এ সংস্থায় নেই? জাতিসংঘের নারী অধিকার কমিশনের সম্মিলিত সদস্যরা কি এ পর্যন্ত সেসব নারী ও শিশুদের মানসিক সুরক্ষা বা নিরাপত্তা বিষয়টি ভেবে দেখেছেন, যারা বোমা, গুলি ও গোলার শব্দ শুনে তাদের দিন শুরু হয়? এই মনোবিজ্ঞানীরা এই চিঠিতে আরো কয়েকটি প্রশ্ন তুলে ধরে লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল এত সব নৃশংস আগ্রাসন চালানো সত্ত্বেও এখনো কিভাবে এই কমিশনের সদস্যপদে বহাল রয়েছে এবং ইসরায়েলের হাত ২৫,০০০-এরও বেশি নিরপরাধ নারী ও শিশুর রক্তে রঞ্জিত হওয়া সত্ত্বেও তেল আবিবের শাসক গোষ্ঠী কোন মুখে নারী ও শিশুদের অধিকার নিয়ে কথা বলে, অবৈধ ইসরায়েলি নারী অধিকারের কথা বলে, অথচ গাজার যুদ্ধে নিহতের প্রায় ৭০% হল নিরপরাধ নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘ
জাতিসংঘের চোখ ও কানগুলো কি এইসব লোমহর্ষক নৃশংস অপরাধযজ্ঞের বিষয়ে বন্ধ হয়ে আছে? বিশ্বের এই মনোবিজ্ঞানীরা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হওয়া সহ ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি উদাসীনতার নানান পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে যত শিগগিরই সম্ভব এই জঘন্য ও ভুয়া সরকারকে এই সংস্থার সব তহবিল বা ফান্ড থেকে ও সর্বনিম্ন প্রতিক্রিয়া হিসেবে নারী অধিকার কমিশন এবং শিশু অধিকার কনভেনশন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে। আমেরিকার সাম্প্রতিক হস্তক্ষেপই ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী এক ইরানি তার টাইমলাইনে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সার্বিক সহযোগিতা সম্পর্কে লিখেছেন। ইসরায়েলকে বাঁচিয়ে রাখার জন্য ওয়াশিংটন প্রয়োজনে নেতানিয়াহুকেও বলি দিতে প্রস্তুত। আব্দুল্লাহ রহিম আনসারি নামের ওই এক পেজে ব্যবহারকারী ইরানি লিখেছেন, গাজা যুদ্ধের 6 মাস কেটে গেছে। এত নৃশংস গণহত্যা, এত নিষ্ঠুরতা, ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর নির্বিচার হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও আমেরিকার কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে টু শব্দটিও শোনা যায়নি। কিন্তু এখন যেহেতু ইসরায়েলের অবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে, ডানবামের সবাই যুদ্ধ বন্ধের ব্যাপারে উঠে পড়ে লেগেছে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আমেরিকা ভেটো দেয় না। এমনকি ট্রাম্প, যিনি ইসরায়েলকে অনন্য সেবা দেওয়ার জন্য বিখ্যাত, তিনিও যুদ্ধবন্ধ আহ্বান জানিয়েছেন। বাইডেন সরকার পরোক্ষভাবে নেতানিয়াহুকে অপসারণের চেষ্টা করছেন। কেন? কারণ ইসরায়েল এখন অস্তিত্ব সংকটে ভুগছে। প্রয়োজনে তারা নেতানিয়াহুকেও বলি দেবে। নারী ও শিশু হত্যা প্রতিরোধ শক্তিগুলোর মোকাবেলায় ইসরায়েলের অক্ষমতার প্রমাণ। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, গাজার রণাঙ্গনে ফিলিস্তিনি জনগণই বিজয়ী। ইসলামী বিপ্লবের নেতা হজরত আইতুল্লাহিল উজামা খামিনি গতকাল সন্ধ্যায় ফিলিস্তিনি ইসলামী জিহাদের মহাসচিব জনাব জিয়াদ আল নাখালা নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, গাজা ও ফিলিস্তিনের জনগণের উচ্চ মর্যাদা এবং অবস্থান আর 6 মাসের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ব্যর্থতা একটি ঐশী ঘটনা। সর্বোচ্চ নেতা গাজায় ইসরায়েলি গণহত্যা সম্পর্কে বলেন, বিশ্ব জালিম শক্তিগুলোর সামরিক ও অর্থনৈতিক সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল নারী ও শিশু হত্যা করে যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করেছে প্রতিরোধ শক্তিগুলোকে মোকাবেলা করা কিংবা তাদের পরাজিত করার সক্ষমতা তাদের নেই। জিহাদ আল নাখালা সর্বোচ্চ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, আল্লাহর ফজলে ফিলিস্তিনি জনগণের বিজয় দেখতে পাবে। ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবও এই সাক্ষাতে ফিলিস্তিনি বিষয়ের ইরানের সহায়তা ও সমর্থনের প্রশংসা করেন। তিনি মরহুম কাসেম সোলাইমানির কথা স্মরণ করে বলেন, গাজায় এখন যা কিছু ঘটছে তা মূলত কারবালারই পুনরাবৃত্তি। সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা সত্ত্বেও গাজার জনগণ প্রতিরোধ শক্তির পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।